আলহামদুলিল্লাহ। একটু লেভেলটা একটু বাড়াবে। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের, যে আল্লাহ খালেক আমাদেরকে সৃষ্টি করেছে। তার সঙ্গে তার পেয়ারা হাবিব জনাবে আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা। এই বাবা, এই বাবা, বাবা বাবা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ ও সালাম ভক্তি চুম্বন রেখে সারা বিশ্বের জমিনে আসা আল্লাহ পাকের সমস্ত আউলিয়ায়ে কিরাম, শুহাদায়ে দ্বীন, শুহাদায়ে কিরাম, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম হুজুরদের রওজা মুবারকে প্রেমময় ভক্তি রেখে সারা বিশ্বের জমিনে আসা, আমার বাংলার জমিনে আসা ৩৬০ আউলিয়ার রওজা মুবারকে প্রেমময় ভক্তি রেখে যে কথা না বললেই নয়, দয়াল বাবা সফর আলী শাহ স্মরণে আজকের এই প্রোগ্রাম, তাই তো বাবা? তার চরণে, পাক চরণে প্রেমময় ভক্তি রেখে তার রওজা মুবারকে প্রেমময় ভক্তি, আমার হায়দার শাহ বাবার রওজা মুবারকে প্রেমময় ভক্তি রেখে তার রুহানি তাওয়াজ্জুহ, ফাইজ ও বরকত আমরা কামনা করি। আমার সামনে বসা ডাইনে বামে সকল আশিক, জাকির, সালেক সকলের প্রতি আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? ঈদ চলে গেছে, তবুও বললাম ঈদ মোবারক, তাই কি না? ঈদ তো চলেই গেল, তবুও বললাম ঈদ মোবারক। এখানে যারা আছেন সকলেই গান প্রেমিক, সকলেই জ্ঞানী শ্রোতা। আমি একজন অজ্ঞ মানুষ, নগণ্য, নাদান, কম বক্তা। আপনাদের সকলের চরণে প্রেমময় ভক্তি রেখে ক্ষমা চেয়ে, দয়া চেয়ে, দোয়া চেয়ে, ভালোবাসা চেয়ে, সকলের নেক নজর চেয়ে। নজর না থাকলে কিন্তু হয় না কিছু, ঠিক না বাবা? নজর খেয়াল না থাকলে কিছু হয় না। অনেক কথার ভিতরে চট করে আপনাকে বলবে দেখো তো পর্দাটায় কি, ওই সময় একটা চোখ টিপি মেরে দেবে। কি জ্ঞানবান আপনারা! অনেক কথার ভিতরে আপনাকে চট করে বলবে দেখো তো পর্দাটায় ওখানে কি নড়ছে, তখন আপনি তাকাবেন আর ওই সাইডে আর একজন চোখ টিপি মেরে দেবে, ঠিক কি না? তাহলে বোঝা গেল যে আমি সজাগ থেকেও অনেক কিছু দেখতে পাই না। কথা বলবো না, ডাইরেক্ট গানে চলে যাব। প্রশংসা করে নিব সেই মানুষগুলো যারা আজকের এই প্রোগ্রামটা সাজিয়েছে। আলোবাতি প্যান্ডেল, সকলের চরণে প্রেমময় ভক্তি রাখছি। আমি কারো নাম মাইকে বলবো না, যারা এনেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে প্রশংসা জানাচ্ছি আমার প্রতিপক্ষ শিল্পী, যিনি আমাকে অনেক কষ্ট করে এনেছেন। আমি কষ্ট করে এসেছি, আমি বলবো না। আপনারা যদি বলেন রাস্তায় সমস্যা হয়নি, আমি বলবো অনেক হয়েছে, তাই মিথ্যা বলতে আমি পারবো না। যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো এসেছি, এই কথাটা আমি বলতে পারবো না। তবে আমি বলবো আমি খুব কষ্ট করে এসেছি ভাই, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ঠিক কিনা? এইটা বলবো আমি। তাই আজকের এই প্রোগ্রামে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমি মনে করি আমার জ্ঞান থেকে তারা আমাদের চাইতে অনেক বড় মাপের মানুষ। যে মানুষগুলো এখানে বসে আছেন, আমার যন্ত্রিক বাবাজিরা, আমার যন্ত্রিক বাবাজিরা, আমি কারো নাম জানি না, সকলের চরণে প্রেমময় ভক্তি রাখছি। তবে আমার নন্দ বলেছেন ভালো ছেলে বাঁশিয়ালাকে, আমার কানে কানে একটা কথা নন্দ বলেছে যে ভালো বাঁশিওয়ালা আছে বাজান। দেখ আলহামদুলিল্লাহ, ভালো তো ভালোই, ভালোকে মানুষ ভালোই বলবে। তাই সেই ভালোকে ভক্তি রেখে, ভালোর ভালোবাসা চেয়ে আমি আরম্ভ করতে যাচ্ছি আজকের স্টেজের কাজ। সকলে ভুল ত্রুটি ক্ষমা করবেন। জয় গুরু।
उनकी रहमत की हुई उनकी रहमत की हुई बड़ा नाजु है खुश किस्मत की परवार दामने की मुस्तफा ये मुस्तफा की गुलामी क्या चीज है चीज को मिल गया तू जहाँ ये मिल गया आए हलीमा तुझे और क्या चाहिए तेरे घर में खुदा का अल्लाह हबीब आ गया ए बाबा दिले प्राणे जोपी माउला तुम्हारी नाम आमी दिले प्राणे जोपी माउला तुम्हारी नाम তুমি মালিক মাওলা আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম দিলে প্রাণে জপি মাওলা তোমারি নাম দিলে প্রাণে জপি মাওলা তোমারি নাম তুমি মালিক মাওলা আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম তোমারই গোলামি করে মায়া সিয়া তুমি মালিক নিজে তারে ভালোবাসিয়া আরে তোমারই গোলামি করে মায়া সিয়া আসিয়া তুমি মালিক নিজে তারে ভালোবাসিয়া মাওলা বিনা হিসাবে করলে বেহেশত দাও বিনা হিসাবে করবে বিনা হিসাবে করলে বেহেশত দান তুমি মালিক মাওলা আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম তবে তবে জপি আমি আল্লাহর নাম তবে তবে জপি আমি তোমারই নাম তুমি মালিক মাওলা আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম তাপসীরা বিয়া তোমার স্বামী জানিয়া সন্ন্যতে নামাজ পড়ে যাই নামাজ বিছাইয়া আরে তাপসীরা বিয়া তোমায় স্বামী আমি জানিয়া জানিয়া ও সে সন্ন্যতে নামাজ পড়ে যাই নামাজ বিছাইয়া মাওলা বন্ধুর খাতায় লিখলা কাহারি নাম বন্ধুর খাতায় লিখলাম আমারই নাম তোমার বন্ধুর খাতায় লিখলাম তাহারি নাম তুমি মালিক মাওলা আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম মাওলা তোমারই নাম আমি দমে দমে জপি মাওলা তোমারই নাম তুমি মালিক মাওলা আমি গোলাম মাওলা তুমি মালিক মাওলা আমি গোলাম ও মা মরিয়মকে স্বামী ছাড়া মাওলা গো ছেলে করলে দান রহিম রহমান আল্লাহ অতি মহিয়ান মা মরিয়মকে স্বামী ছাড়া সন্তান করলে মহিয়ান মাতা রহিম নামের মাতা রানী রহাই দিলাম বাবা মায়া রানী রহিম নামের দোহাই
মৌলা আমি গোলাম তুমি মালিক মৌলা আমি গোলাম দমে দমে জপি মৌলা তোমারি নাম আমি দমে দমে জপি মৌলা তোমারি নাম তুমি মালিক মৌলা আমি গোলাম মৌলা তুমি মালিক আল্লাহ আমি গোলাম আর মনে প্রাণে জপি মাওলা তোমারি নাম আমি মনে প্রাণে জপি মাওলা তোমারি নাম তুমি মালিক মাওলা আমি গোলাম তুমি মালিক আল্লাহ আমি গোলাম তুমি মালিক মাওলা আমি গোলাম। জয় গুরু বাবা। কোনো প্রশ্ন নাই, আজ শুধু গান, কোনো প্রশ্ন নাই, শুধু গান। তবে আমার একটা প্রশ্ন থাকবে, যেহেতু আমি একটা মুরব্বী মানুষ পাচ্ছি, তাই না? আপনারা খালি দেখবেন যে আমার সময়টা বেশি হয় নাকি, সময় বেশি হলে বসে দিবে, ঠিক না বাবা? কিন্তু আমার একটা প্রশ্ন, আমি একটু এই গানটার পরে আমি বলতাম বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম ফাতেমা মা জননী কইয়ার অনেকে বিবি বলি, তাই না বাবা? এইগুলো কোথার থেকে আসলো? মনমোহনের গানের ভিতরে তো এগুলো পাই না। সেই সাধক হালিম তার সঙ্গীত চর্চা করে দেখি, তার ভিতরে তো এরকম বন্দনা পাই না যে বন্দি আল্লাহ বন্দি নবী। আমি তো হায়দার শাহকেই বন্দি করতে পারি না। কথা ঠিক না ব্যাঠি? ভক্তরা কথা না বললে গান হবে না। আমি তো হায়দার শাহকেই, কখনো আমার কাছে আসে, কখনো আবার চলে যায়, কখনো আবার আসে নাকি? নাইলে বিপদ আসবে কেন বাবা, ঠিক না ব্যাঠি? আমি তো হায়দার শাহকেই আমার কাছে রাখতে পারি না, তো আমি মওলা আলীকে কেমনে বন্দি করি? হ্যাঁ, এরকম কিছু একটা কথা যেন বাবাজি কাছে আমারই থাকবে, সেটা গানের ভিতরেই বলবে, গানে গানে, ঠিক না? সময় শেষ, আমার বন্দনা শেষ, এবারে একটা গান করি। এগুলা কোথায় থেকে এলো? ভাইজান বলল রাজনৈতিক আলোচনা করা যাবে না। কেন করবো? আমি কি রাজনৈতিক মানুষ? আমি কেন রাজনৈতিক আলোচনা করতে যাব? আমার খেয়ে কাম নাই, কমিটি আমাকে খাওয়াইছে, আমি রাজনীতি কেন করতে যাব? আমি বুঝি না ওই জিলাপির ব্যাস, ওটা আমার মাথায় ঢুকে না, ঠিক না বাবা? আমি হলাম সাধু মানুষ, সাধুর সঙ্গ করব সব সময়। এই মানুষ যেখানে আনন্দ সেখানে আমি। কিসের দল? সব দলের উপরের দল বাউল দল, ঠিক না বেটি? হ্যাঁ, সবখানে বাউল লাগে। তো আমরা হলাম সেইরকম একটা মানুষ, আমরা কোনো দল করতে চাই না, কি বাবা? আমাদের দল হারমোনিয়াম, ঢোল, বাঁশি আর পেঞ্জুরি। এইবারে আসেন, নবী বলে গেছেন কি? ও তোমরা এই মানুষ আর ওই মানুষ রে ভুলেও কভু এক বলো না। তোমরা এই মানুষ আর ওই মানুষ রে ভুলে কভু এক বলো না। ও বাবা একটু চালিয়ে নিও, হ্যাঁ একটু চালিয়ে নিও বাবা, একটু চালিয়ে নিও। শোনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। তোমরা এই মানুষ আর ও তোমরা এই মানুষ ওই মানুষ রে ভুলেও কভু এক বলো না। এই মানুষ আর ওই মানুষ রে ভুলেও কবু এক ভেবো না। এই মানুষ আর ওই মানুষ রে ভুলেও কভু এক বলো না। শোনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। শোনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। এই মানুষ আর ওই মানুষ রে কখনো তো এক বলো না। এই মানুষ আর ওই মানুষ রে কখনো তো এক বলো না। আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। আল্লাহ পাকে এই মানুষকে ভালোবাসে না। আল্লাহ
যারা বলছো নবী আমার মতো মানুষ, আসলে তারাই বেহুশ। যারা বলছো নবী আমার মতো মানুষ, আসলে তারাই বেহুশ। রহমতুল লিল আলামিন বলিয়া কোরআন পাকে দেয় ঘোষণা, বলিয়া কোরআন পাকে দেয় ঘোষণা, রহমতুল লিল আলামিন বলিয়া কোরআন পাকে দেয় ঘোষণা। শোনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না, শোনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। তোমরা ওই মানুষ আর ওই মানুষকে কখনো তো এক বলো না, ওই মানুষ আর ওই মানুষকে কখনো তো এক ভালো না। শোনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না, শোনে না, শোনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না, শোনে না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। যারা বলছো নবী মাটির মানুষ, আসলে তোমরা বেহুশ। এই বাবা, আল্লাহর নবী মিরাজ করেছে, বিশ্বাস করে কারা কারা? কষ্ট না পেলে ছোট্ট করে হাত জাগাও, ছোট্ট করে জয় গুরু, জয় গুরু। আল্লাহর নবী মিরাজ করে এটা সবাই বিশ্বাস করেন তো? আল্লাহর নবী মিরাজে যাওয়ার সময় একটা বাহনে চড়তে হয়েছিল, যার দুই তিনটা নাম। একটা নাম বরাক, একটা নাম বারকুন, একটা নাম রব রব। বুঝাতে পারছো আপনারা? একটা নাম বরাক, একটা নাম বারকুন। এই বারকুন থেকে বরাক। আরেকটার নাম হলো রব রব। বরাক যেখানে পারে নাই, বারকুন যেখানে পারে নাই, সেখানে প্রয়োজন হয়েছে রব রবকে। আবার রব রব সেও পারে নাই, রব রব শেষে বলল, নবী গো আর আমি পারবো না, আমার সমস্ত পাখাগুলো পুড়ে যাবে, আমার ডানাগুলো সব পুড়ে যাবে, এখানে শুধু আপনারই অধিকার। জয় গুরু, জয় গুরু। তো আমার বাবাজিদের জন্য উদ্দেশ্য যেহেতু গান, আমার হায়দার শাহ বাবার দোয়া আশা করছি, রুহানি তাওয়াজ্জ আশা করছি। আমি সবাইকে একটা জিনিস লজিকে দিতে চাই, যারা বলবে নবী গো তুমি আমার মতো মানুষ, তাদেরকে আপনারা বলবেন শুধু এই কারেন্টে হাত দিয়ে। কিসে? কারেন্টে। যে মানুষগুলো ঝগড়া করবেন না কারোর সাথে, কারোর সাথে ঝগড়ায় জড়াবেন না, আখেরি জামানা শেষ জামানা। শুধু আপনার ব্রেন মেধা দিয়ে তাকে ঠকিয়ে দিবেন, ও ঠকে যাবে ইনশাল্লাহ। আমার নবী মোহাম্মদ সত্য, ও ঠকে যাবে আপনার সাথে। আমার নবী যে বোরাকে চড়েছে, পৃথিবীর সমস্ত বিদ্যুতের চাইতে 70 কোটি গুণ বৃদ্ধি পাওয়ার ছিল সেই বোরাকে, যে বোরাকে চেপে আমার নবী মিরাজ করেছে। এই পৃথিবীর বিদ্যুতের চাইতেও কোটি কোটি গুণ পাওয়ার সম্পূর্ণ একটি বাহনের নাম বরাক। সেই বাহনে চড়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ মিরাজ করেছে। তুমি যদি বলো নবী আমার মতো, একটুখানি কারেন্টে হাত দিয়ে দেখাও ভাই, আমি তোমাকে মেনে নিব, আমার আর কোনো কথা নেই। কথা ঠিক না ভাই? ঠিক। আর কিছু লাগে? ঝগড়া নেই। তাই বলছে কি আব্দুল আওয়ালে কয় মানুষই সেরা, যদি হয় ওই মানুষটা গুরু ধরা। জেনে রেখো এই জগতে জিন্দা মোরা, এই জগতে জিন্দা মোরা, জেনে রেখো এই জগতে জিন্দা মোরা। আব্দুল আওয়ালে কয় মানুষই সেরা, যদি হয় ওই মানুষটা গুরু ধরা। জেনে রেখো এই জগতে জিন্দা মোরা। এবারে পাইলে এমন সোনার মানুষ, তোমরা তাদের হাল ফেরো না। পাইলে এমন সোনার মানুষ, তোমরা তাদের হাত ফেরো না। পাইলে এমন হায়দার সারে, তোমরা তাদের হাল ছেড়ো না। শুনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না,
শুনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। তোমরা এই মানুষ আর ওই মানুষ রে ভুলেও কবু এক বলো না। এই মানুষ আর ওই মানুষকে ভুলেও কবু এক ভেবো না। এই মানুষ আর ওই মানুষ রে ভুলেও কবু এক বলো না। শুনে নাও আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না। দেখেন আমাকে অনেকগুলো টাকা দিয়ে বকশিস করেছে, আমি কিন্তু তার সময় এখনো হয় নাই। হয়েছে আব্বা, হয়েছে? কম আছে না? একটু কম আছে, সামান্য ওটুক পূরণ করে দি না। হ্যাঁ, ঋণ রেখে মনে হবো যদি ভাই 30 মিনিট নেয়, আমি কিন্তু 30 মিনিটই নিব, 31 মিনিট নেব না। ভাই 15 মিনিট নিবি, আমি 15 মিনিট নিব। ভাই 5 মিনিট নিবি, আমি, ঠিক না? খালি আমাকে বকশিস করো না, আমি ওরকম মানুষ না। আমি তোমাদের বকশিসকে কবুল করি, আল্লাহ কবুল করো। আর এই সোনার মানুষগুলোকেও করবে, দেখবে এরা তাধীন করবে সারা রাত। সবাই মিলে প্রেমানন্দ, তবে হায়দার শাহর মনের আনন্দ। ঠিক আছে না? জয় গুরু। ও বাবা, ও মদিনা, ও মদিনা, বলতে পারিস কোন সে পথে তোর 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 আজ খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মো। গান গাইতাম, একটা নিষেধ করে দিয়েছে। গান তো খালি আসে আর যায়, তাই না বাবা? ও মদিনা, ও মদিনা, ও মদিনা, বলতে পারো কোন সে পথে তো খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মো। ও মদিনা, বলতে পারো কোন সে পথে তো খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা। ও মদিনা বলতে পারো খেলতে খেলা মা ফাতেমা ধুলা নিয়ে তো। ও বলতে পারো কোন পথে তো খেলতে খেলা মা ফাতেমা ধুলা নিয়ে তো। হাসান হোসেন খেলতো কথা কোন সে খেজুর বনে, আমায় নিয়ে ও মদিনা জানা রে সেখানে। আমায় নিয়ে ও মদিনা জানা রে সেখানে। হাসান হোসেন খেলতো কথা কোন সে খেজুর বনে, আমায় নিয়ে ও মদিনা জানা রে সেখানে। আবার কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ্টরা তো নবী মো। পাহাড়ের ঝর্ণা দিয়ে কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ্টরা তো নবী মোর। ও মদিনা, ও মদিনা, ও মদিনা, বলতে পারো কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর। ও মদিনা, বলতে পারো কোন সে পথে তোর খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা। মদিনা বলতে তো। ও মা আয়েশা মোর নূর নবীজির পা ধোয়া তো যেথা, আমায় নিয়ে ও মদিনা জানা রে তুই সেথা।
মা আয়েশা মোর নূর নবীজির বাঁধবা তো যেথা আমায় নিয়ে মদিনা জানাবে তুই সেথা কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ্টরা তো নবীম পাহাড়ের ঝর্ণা দিয়ে মেষ করা তোমার বিমল। আব্বা মেষ মানে কি মেষ মানে কি মেষ মেষ মানে কি ভেড়া ভেড়া চড়া তো নবী দিন দুনিয়ার বাদশাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী কি চড়াতো আর এখন পীর সাহেবের বাড়ি মোষ না বান্ধা থাকলে ভক্তই আসে না কিরে সমস্যা কোথায় রাজনীতি করবো না ভক্ত সামাল করবো আগে কও কি বাবা কথা বল না কেন হ্যাঁ মোষ বান্ধা না থাকলে ভক্তই আসে না আর। হ্যাঁ আর আমাদের মায়েরা রাগ করো না মা তোমাদের গর্ভে এসেছি স্বামীরা সারাদিন খেতে বাড়িতে গেল বলছে কচির মা কটা খাবার দাও কয় টেবিলে রাখা আছে বলে না বলে না কচির মা একটু পানি দাও মুখটা ধুবো বলে ট্যাপে পানি আছে হ্যাঁ আর এখানে কি শিক্ষা দিল 2 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা সিদ্দিকা সুবহানাল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন একজন মা আয়েশা সিদ্দিকা ও মা আয়েশা মোর নূর নবীজি মা আয়েশা মোর নূর নবীজির বাঁধবা তো যেথা আমায় নিয়ে মদিনা জানাবে তুই সেথা আবার কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ্টরা তো নবীম পাহাড়ের ঝর্ণা দিয়ে মেষ করা তোমার বিমল। পাহাড়ের একটা দুঃখের কথা মনে হয়ে গেছে জানেন এই মেষ চড়াতে চড়াতে নবী একদিন হারিয়ে গেছে নবী মোহাম্মদ রসুল্লাহ একদিন হারিয়ে গেছে পরিবার আর খুঁজে পাচ্ছে না মোহাম্মদুর রসুল্লাহকে আর পরিবার খুঁজে পাচ্ছে না খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়া এদিকে সেদিকে খুঁজতে ছিল হঠাৎ দেখে একটা রাখাল সেখানে কিছু মেষ নিয়ে বসে আছে তো রাখালকে বলছে বাবা তোমরা কি মোহাম্মদ নবীকে দেখেছ বলে মোহাম্মদ নবীকে দেখি নাই কিন্তু কাল থেকে আমাদের মেষগুলো পানি খাচ্ছে না কাল থেকে আমাদের মেষগুলো আর পানি খাচ্ছে না তখন পরিবারের লোক মাওলা আলী সহ সকলে চিন্তা করতে লাগলো নবী মোহাম্মদ রসুল্লাহ আর কোথাও নেই আমাদের আশেপাশেই রয়েছে হঠাৎ পাহাড়ের চূড়া থেকে একটা গুনগুন 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 একটা কান্নার আওয়াজ হঠাৎ মা আয়েশা সিদ্দিকা বলল দেখো দেখো ওখানে কান্নার আওয়াজ কিসের গিয়ে দেখে নবী মোহাম্মদ আমি সঠে কথা বলছি বাবা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে সেখানেও কাঁদছে একবার সুবহানাল্লাহ বললেন না হ্যাঁ? হ্যাঁ? মা আয়েশা মোর নূর নবীজির বাঁধবা তোর যেথা আমায় নিয়ে মদিনা জানারে তুই সেথা আবার কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ্টরা তো নবীম পাহাড়ের ঝর্ণা দিয়ে মেষ করা তোমার বিমল। পাহাড়ের ঝর্ণা তীরে মেশ্বরা তো নবীমল ও মদিনা মদিনাওয়ালা ও মদিনা বলতে পারো কোন সে কত খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মো মদিনা বলতে পারো গল্প খেলা ভোলা নিয়ে মা ফাতেমা তোর। ও মদিনা বলতে পারো গল্প খেলা মা ফাতেমা ধুলা নিয়ে তোর। আব্দুল্লাহ ওয়ালে কয় মদিনার নূরে কামলেওয়ালা আবার পাইলে তোমায় জুড়াই তো আমার মনের জ্বালা আব্দুল্লাহ ওয়ালে কয় মদিনার
একবার পাইলে তোমায় জুড়াই তো আমার মনের জ্বালা, তুমি দেখা দিয়ে শান্ত করো ভক্তের অন্তর, দেখা দিয়ে শান্ত করো ভক্তের অন্তর, একবার দেখা দিয়ে শান্ত করো ভক্তের অন্তর। ও মদিনা মদিনা ওয়ালা, ও মদিনা বলতে পারো কোন সে পথ তো, খেলতো ধুলা মাটি নিয়ে মা পাতে মামো। ও মদিনা বলতে পারো কোন সে পথ তো, খেলতো ধুলা মাটি নিয়ে মা পাতে মামো। ও মদিনা বলতে পারো কোন সে পথ তো, খেলতো ধুলা মাটি নিয়ে মা পাতে মামো। জয় গুরু বাবা। বেলা লাইনটা দেন। হ্যালো, ধন্যবাদ আউল সরকার ভাইকে, অত্যন্ত অনেকগুলো গান উপহার আমাদের দিয়েছেন ভাই। যাই হোক, দরবারের পক্ষ থেকে ভাইদের জন্য দুটি পালা গানের ধারা দিয়েছেন আমাদের দল বাবা হায়দার শাহ। আক্তার ভাইকে গান পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। বেলায়েত আর আউল সরকার ভাইকে আমি গান পরিবেশনের আহ্বান জানাচ্ছি নবুয়াদের উপরে। কিন্তু আপনারা অত্যন্ত আলোচনা না করে শুধু গানের পৃষ্ঠে গানের মাধ্যমে কথোপকথন করবেন, প্রশ্নের জবাব দিবেন, সে অনুযায়ী গান পরিবেশন করবেন। আমাদের আশিকান জাকিরান ভাইরা আমাদের অনেক রিকোয়েস্ট করেছেন যে এইভাবে যেন গান আপনারা পরিবেশন করেন, তাহলে আমরা আপনাদের কাছ থেকে জাকির ভাইদের, আশিকান ভাইদের ম্যান্ডেট, মনের যে খোরাক, তারা যেন আপনাদের এই কথোপকথনে কিছু নিয়ে যেতে পারে। মোটরসাইকেল নিয়ে ভাই যারা আসছেন, তারা গেটের ভিতরে যারা মোটরসাইকেল নিয়ে আসছেন তারা একটু প্লিজ কাইন্ডলি, যেহেতু জায়গায় সংকলন দিতেছে না, আপনারা একটু মোটরসাইকেলগুলো রাস্তায় রেখে আসেন। এবং পিছনে দুলাল মামার বাড়িতে, বাইরের বাড়িতে আপনারা মোটরসাইকেল রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যথেষ্ট আমাদের আশিকান ভাই, জাকির ভাইদের ভলেন্টিয়ার দায়িত্ব পালন করতেছে, কোনো ধরনের কোনো চুরি ডাকাতি হবে না ইনশাল্লাহ। আপনারা দরবারের শৃঙ্খলা বজায় রাখার জন্য সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, এবং মা বোন পিছনে আছেন, মা বোনরা আছেন, তাদের দেখার সুযোগ করে দেন, আর আপনারা জায়গা নিয়ে বসে যান। আমি আবারও গান নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আক্তার সরকার ভাইকে। হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো।
আহ হ্যালো হ্যালো আওয়াল ভাই কই বাইরে যাওয়ার সময় ইসে খারাই এই কমায় রেখো হ্যাঁ সব কমায় হ্যালো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আর হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে হব ভুবন আজকের পালা যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাবারক তাআলা তার হাদিস কুরসির মধ্যে বলেছেন লাউ লাকা লামা খালাকাতু আফলাক আমি পৃথিবীর মধ্যে এক কণা বালুও সৃষ্টি করিতাম না যদি আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি না করি। আজকে যে নবীর নবুয়ত সেই নবীরই বেলায় কারণ নবী না হইলে শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওয়াহিদানিয়াত মানে কোনো কিছুই সৃষ্টি হইতো না সেই নবীজির নবুয়ত আরেকটা হালিয়াত তার হচ্ছে বেলায়েত এই বেলায়েতের অভিনয় বেলায়েতের পক্ষে আমি অধম আক্তার সরকার আমার আর সেই শুধু নাটোর হইতে আগত আওয়াল সরকার উনি গাইবেন আজকে নবীর তথ্য বা নবুয়ত তবে একটা জিনিস আমি বলে রাখি আমার আল্লাহ যেটা পছন্দ না করে সেটা যেন আমরা কখনোই না বলি আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস ইউদিল্লা আন সাবিলিল্লাহ আল্লাহ বলেন আমি বাজে আল্লাহ পছন্দ করি না না যেটা আমার আল্লাহ মনের ভুলেও পছন্দ না করে সেটা যেন আমরা কখনো গ্রহণ না করি সেদিকে দাঁড়িয়ে আমার আওয়াল ভাই তিনি বন্দনা না করেই দুটি গান বা তিনটি গান আমরা শুনলাম তার মধ্যে একটি গানের মধ্যে আমি বন্দনার মধ্যে হয়তো একভাবে বলেছি আওয়াল ভাই আরেকভাবে বলছি বাউল গানে বা পালা গানে সময় একটু না নিলে হবে না এটা কনসার্ট গান না এটা বাউল গান
এখানে হাদিস কোরআনের আলোচনা হয়। আর ফরিদপুরে হালিম বয়াতি বলছেন এটা হলো ধর্মীয় সঙ্গীত, অর্থাৎ সঙ্গীতের মাধ্যমে ধর্মের কথা আলোচনা হয়, বিদায়টা হলো ধর্ম সঙ্গীত। সঙ্গীত। আমার আওয়াল ভাই একটি কথা আমার কাছে তুলে ধরেছেন, এই যে মা ফাতেমাকে অনেকেই মা ফাতেমা বলে, আবার কেউ বিবি ফাতেমা বিবি বলে, বলছে না ভাই? বলছে, হ্যাঁ, একজনে বিবি বলে আরেকজনে মা ফাতেমা বলে। তবে আমরা জানি এই ফাতেমাকে শুধু আমরা না, সমস্ত বিশ্বের মানব জাতি তাকে মা বলে স্বীকৃতি দিয়েছে। কেন দিয়েছে? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করত না, সে নবীজিও তাকে মা বলে সংবর্ধনা করেছেন। এবং কি ইমাম হাসাইন এবং হুসাইন, মাওলা ইমাম হুসাইন হলো বেহেশতের যুবকদের সর্দার, আর উনার হচ্ছে মা। শুধু তাই না, আমার আল্লাহ কোনো একদিন মা ফাতেমাকে মা বলেও স্বীকৃতি দিয়েছে। তবে কোন কোন লোক বিবি বলবে, করার কিছু আছে? আচ্ছা, নেতা করে আমরা যারা নেতাগিরি করে, তারা জুনিয়র নেতা যারা, তারা সিনিয়র নেতাদেরকে সম্মান করে এবং নেতা বলে ডাকে। আচ্ছা, পাড়ার প্রতিবেশী তারে নাম ধরে ডাকে না? করার কিছু আছে? করার কিছু নাই। স্থান কাল পাত্র বিশেষ, যেখানে যার নাম সেখানেই বলবে। তবে বিবি ফাতেমা বলাটাই সর্বোচ্চ অন্যায়। কেননা আমাদের মাওলা আলী কলিমুল্লাহ ওয়াজুহু, যিনি হচ্ছেন আমার নবীজি বলেছেন আমি আর আলী একই নূরে দুটি খণ্ড। তাহলে নবীও নূর, আমার আলীও নূর। সে নূরকে কখনো যদি তাই হয়ে থাকে, সেই আমার নবীজির কন্যা। শুধু তাই না, তারা হলো পাকে পাঞ্জা তন। পাক মানে পবিত্র, পাঞ্জা হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ। এই পাঁচটা দেহকে মূলের গড়ে এক দেহ, এই পাঁচজনকে কাউরে ছোট করে দেখা সম্ভব হবে না। না। যারা বলে ওরা বলবেই। আর কিছু লোক আছে আমার নবীরে মাটির মানুষ কয়, বলে গেছে না? আসতে ছোট বাদাও, নবীরে মাটির মানুষ বলছে না? যারা বিশ্বাস করে না ওরা আজীবনেও করবে না। আমার নবী সূরা মায়েদা আয়াত নাম্বার 15, আমার নবীকে বলা হয়েছে উনি শুধু নূর নয়, নূরুন আলা নূর, অর্থাৎ নূরের উপরে নূর। তারপরে কোরআন শরীফে একটি সূরা, সূরা কাহাফ আয়াত নাম্বার 110, কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম। নবীদের হালিয়াত হলো তিনটা, একটা হলো মালাকি, আরেকটা হলো বাসারি, আরেকটা হলো হাকাকি। বাসারি মানে মানুষ। আমার নবীজি বলছেন আমি বেসালে তোমাদের মতো মানুষ, আসলে মানুষ না। আমি জীব না, জীবের গঠন, মানুষ নাই মানুষের মতন। তাহলে তারকে মানুষ ভাবা যাবে না। তারে যদি কেউ মানুষ ভাবে, নতুন কইরা কালেমা পইরা এখনো মুসলমান হওয়া পাওয়ার দরকার। কি বাবা, যারা মাটির মানুষ মনে করে ওরা মনে করুক গা, কিন্তু আমরা যারা তরিকতের মানুষ আছি, আহলে সুন্নাত ওয়াতুল জামাত, আমরা যারা আহলে সুন্নাতের লোক আছি, তারা নবীকে কখনো মাটির মানুষ ভাবতে পারবো না। আমি একটি গান করি, যে পালা দিয়েছে সে পালা থেকে তারপরে দেখা যাক কি হয়। আওয়াল ভাই কই, কারে প্রশ্ন করবো কো? ওরে বেলায় ধাই খুদাই
শক্তি বেলায়েতের খোদাই শক্তি বেলায়েতের খোদাই শক্তি সিনার এলেন বলছো যারে জানগা মুর্শিদ ধরো চলো যাই মুর্শিদের বাজারে বেলায়েতের খোদাই শক্তি বেলায়েতের খোদাই শক্তি সিনারে বলছো যারে চিনগা মুর্শিদ ধরে তারা চিনগা মুর্শিদ ধরে যাইয়া মুর্শিদের বাজারে হ্যালো হ্যালো সৃষ্টিতে আহম্মদ ছিল সেইখানে বেলায়েত এলো পেশানিতে ঘুরতেছিল প্রকাশ পাইবে বলে চিরে প্রকাশ পাইবে বলে চিরে প্রকাশ পাইবে বলে সৃষ্টিতে আহম্মদ ছিল সেইখানে বেলায়েত এলো পেশানিতে ঘুরতেছিল প্রকাশ পাইবে বলে চিরে প্রকাশ পাইবে বলে চিরে প্রকাশ পাইবে বলে চিরে প্রকাশ পাইবে বলে আব্দুল্লাহ দলালো করে আমার রাসূল জন্ম নিলে আব্দুল্লাহর ঘরালো করে রাসূল জন্ম নিলে হায় হায় মুহাম্মদ মুস্তাফা নামে মুহাম্মদ মুস্তাফা নামে মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ পাইলো ফরার করে দাঙ্গা মুর্শিদ ধরো চলো যাই মুর্শিদের বাজারে ওরে বেলায়েতের খোদাই শক্তি বেলায়েতের খোদাই শক্তি সিনারে বলছো যারে চিনগা মুর্শিদ ধরে যাইয়া মুর্শিদের বাজারে যাইয়া মুর্শিদের বাজারে বেলায়েতের শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ছিল পয়গাম্বরে মাওলাজির দিদারে কিরে মাওলা গিরদিদারে কিরে মাওলা গিরদিদারে কিরে মাওলা গিরদিদারে বেলায়েতের শক্তির জোরে হেরা পর্বতের ভিতরে ছিল পয়গাম্বরে মাওলাজির দিদারে কিরে মাওলা গিরদিদারে কিরে মাওলা গিরদিদারে কিরে মাওলা গিরদিদারে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে পবিত্র কোরআনের বাণী আমার আল্লাহ নাযিল করে আবার বেলায়েতের খুব শক্তিতে বেলায়েতের খুব শক্তিতে বেলায়েতের খুব শক্তিতে কোরআন প্রকাশ ফরার করে দাঙ্গা মুর্শিদ ধরো চলো যাই মুর্শিদের বাজারে চলো যাই দয়ালের দরবারে ওরে বেলায়েতের খোদাই শক্তি বেলায়েতের খোদাই শক্তি সিনারে বলছো যারে চিনগা মুর্শিদ ধরে যাইয়া মুর্শিদের বাজারে যাইয়া মুর্শিদের বাজারে এই রাখো আহা এই দরবারটা হলো কার দরবার বাবা দরবারটা কার হায়দার শাহ না দরবারটা হলো ওলি আল্লাহ এটা হায়দার শাহ বাবাই দেয় নাই যে হায়দার শাহ দরবার হবে এটা দিছে হায়দার শাহ যিনি শাহ যিনি তার মুর্শিদ ফালান তাজিদ আল্লাহু আলাইহি মুর্শিদা সূরা কাহফের 17 নম্বর আয়াত যিনি দিয়েছেন তিনি হলো মুর্শিদ তিনি হলো খলিফা সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেছেন ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদা খলিফা আল্লাহ বলেছেন আমি খলিফা নিযুক্ত করেছি সে খলিফা কার এই সফর চন্দের খলিফা হলো আমার হায়দার শাহ কি বাবা কথা ভুল হইলে ধরবেন এই হায়দার শাহর পীর হলো সফর শাহ হায়দার শাহর বাবা কিন্তু তার পীর বানাই নাই পীর বানাইছে কে যিনি একজন পীর আরেকজন তারে পীর বানাইতে পারে একটা বাবা তার সন্তানকে জন্ম দিতে পারে কিন্তু পীর বানাইতে পারে না খলিফা বানাইতে পারে না খলিফা বানায় যাকে আল্লাহ মনোনীত করেছে সূরা বাকারার 30 নম্বর আয়াত যেটা বললাম যে তাকে অর্জন করেছে
সেখান থেকে অর্জন করে শাহ উপাধি পায়া তার নাম হয়েছে সফর শাহ। এই সফর সাহে নামের সাথে যোগ কইরা হইছে হায়দার শাহ। একটা হলো রজবীজের বংশ, আরেকটা হলো রুহানির বংশ। হায়দার শাহর বাবা হলো এটা রজবীজের বংশ, আর সফর শাহ হলো এটা রুহানি বংশ। তাহলে বেলায়েত কি? বেলায়েতের বাদশাহ হলো আমার সফর শাহ, আর সফর শাহ দিয়েছেন বর্তমানে যিনি গদিনশীল, যিনি পীর সাহ, যার হাজার হাজার ভক্ত, তিনি হলো আমার হায়দার শাহ। তিনি হলো বেলায়েতের বাদশাহ। কি বাবা? যিনি বেলায়েতের বাদশাহ, তার জন্য তিনি হলো বেলায়েত প্রাপ্ত। তাহলে বেলায়েতের শক্তির জুড়ে সৃষ্টিতে আহম্মদ ছিল, সেইখানেই বেলায়েত আইলো। আচ্ছা বাবা, খারাপ লাগতেছে? খারাপ লাগে? প্রথমে হলো আহাদ, আহাদ হইতে আহম্মদ, আর ওই মানুষটাই পাক জমিনে দুনিয়ার মধ্যে আইসা হইছেন আহম্মদ মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রথম হচ্ছে আহাদ, তারপর আহম্মদ, তারপরে হচ্ছে নবী মুহাম্মদ। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদান আবা আদিহিম মিন রিজালিকুম ওয়া কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। তাহলে মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয়। তাহলে তাই বলেছে, এই যে আজকে জিন্দা পীর, পীর কখনো মরে না, সেই জন্য বলে যে জিন্দা পীর, পিরানের পীর, দস্তগীর, তারপরে গাউসুল আজম, শাহেন শাহে হায়দার শাহ। শাহ মানে বাদশাহ, শাহ শব্দ হচ্ছে ইহুকালের বাদশাহ, যিনি পরকালের বাদশাহ তিনি। আমার আল্লাহ বলেছেন যারা শাহ বংশের লোক, একটা হচ্ছে সাহা, তার সয়কার শাহ হয়কার হা, এটা হইলো হিন্দুদের মধ্যে সাহা, আর এটা হলো শাহ। শাহ শব্দ হলো বাদশাহ, যিনি ইহুকালের বাদশাহ, তিনি হলো পরকালেরও বাদশাহ। যারা মরে না তারা হলো বাদশাহ, ইহকালের বাদশাহ, পরকালের বাদশাহ। আমার আল্লাহ বলেন আমার ডাকতে ডাকতে যে বান্দাটা আমার সাথে লয় হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই, আমি তার সর্ব কিছুই হয়ে যায়, ওই মানুষটা আর কখনো মরতে পারে উনি দুনিয়ার মধ্যে যেরকম নিয়ামত প্রাপ্ত হয়, রওজার মধ্যেও শুয়ে শুয়ে ওরকম নিয়ামত প্রাপ্ত হয়। আজকে ফেসবুকে দেখলাম 1500 বছর আগে একজন ব্যক্তি মারা গেছে। ওই যে বেকু আছে না, বেকু দিয়ে তুলতে সময় তার লাশ উঠে গেছে। আল্লাহর কসম করে বলি, কাপড়ের মধ্যে এক টুকরা ময়লাও লাগে। আল্লাহ বলেন যে আমাকে ডাকবে আমি তাকে হেফাজত করব, যারে আমি হেফাজত করব তার দুনিয়ার কোন পশু পাখি খাইতে পারবে কোদাই সত্যি বেলায়েতে কোদাই সত্যি সিনারে বলছরে চিন্তা মুর্শিদের বাজারে মুর্শিদের বাজারে। গাদির ঘুমের ভিতরে সেই দিন নিজেই পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েতে তারে, কিরে বেলায়েতে তারে, কিরে বেলায়েতে তারে, কিরে বেলায়েতে তারে। এই রাখো, বেলায়েত কি চাই না সম্ভব? জোর করে পাওয়া যায় না। ইসরাইল গানের মধ্যে বলছে চাইলে কেহ পীরের বস্তু দিতে নাহি পারে, উপযুক্ত হইলে তারে ডাইকা নিবে দূর করিয়া দিবেন তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝতে পারে না রে আমার হায়দার শাহ চান্দে। গাদির ঘুমের ভিতরে সেই দিন নিজেই পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েতে তারে, কিরে বেলায়েতে তারে, কিরে বেলায়েতে তারে, কিরে বেলায়েতে তারে। গাদির ঘুমের
ভিতরে সেই দিন নিজেই পয়গাম ধরে আলীকে লক্ষ্য করে বেলায়েতে তারে কিরে বেলায়েতে তারে কিরে বেলায়েতে তারে কিরে বেলায়েতে তারে মান কুন্তু মাহুলাহু রসুল প্রকাশ করে ভোলাবো মন রে বাবু কুন্ত মৌলাহু রাসূল প্রকাশ করে আমি যার মাওলা আলী তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা যাও তারা বলছে হাকিম করে দাঙ্গা মুর্শিদ ধরো চলো যাই মুর্শিদের বাজারে বেলায়েত ভাই খোদাই শক্তি বেলায়েতে খোদাই শক্তি চিনারে বংশধরে তিনটা মুর্শিদ ধরে তোরা তিনটা মুর্শিদ ধরে যাইয়া মুর্শিদের বাজারে আরে তাহলে বেলায়েত হই খুদাই শক্তি সিনার এলেম বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের বারে ছোট বেলায়েত হলো বাবা সিনাই আর সিনাই এটা কলম খাতায় পাওয়া যাবে কোন স্কুল কোন মাদ্রাসায় কোন হাই স্কুল কোন ইউনিভার্সিটিতে এই বেলায়েতের কর্ম পাওয়া যায় না একমাত্র পীরের দরবার ছাড়া তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই আমার মুর্শিদের প্রেমা গুণে যে জনে পুরে হইল ছাই তোর দেহ মাটিতেও খাবে না রে পানিতেও খাবে না রে আগুনেও পুড়বে না হাজার হাজার প্রমাণ আছে যারা সালাতে সবসময় মশগুল থাকে তারা কোনো কিছুই দেখে পরোয়ার করে না ইব্রাহিম নবীরে সেই শুলের উপর চড়াইছিল কিন্তু একটা পশমের ক্ষতিও করতে পারে নাই আমার উস্তাদ গাল লেখছে ছিল ইব্রাহিম নবী তার পিতা দিল আগুনে পুরল না ইব্রাহিম নবী দাইমি সালাতের গুণে দাইমি সালাতটা এমনই শক্তি এমনই পাওয়া ওই পাওয়ার সকলের হয় না রে বাবা নূহ নবীরে 40 দিন পানি দিয়া প্লাবন হয়ে গেল ইউনুস নবীরে মাছে খাইল দাউদ আলাইহিস সালাতু সালাম রে কত কষ্ট দিল আয়ব নবীরে কিরাই খাইল বাবা শেষে তার নুরানি চেহারা পাইল বেলায়েতের শক্তিতে মন মুসা নবী এই মুসা নবী একজন নবী তারপরে তার বেলায়েতের একজন মাশাইখের কাছে একজন আল্লাহর জবরদস্ত ওলির কাছে তার আত্মসমর্পণ করতে হয়েছে বাবা এত সহজ কথা না যারা পীর ধরছেন ভাই হাসবেন না কথা শুনে একটা কথা বলে রাখি যদি নিজে না বুঝেন উঠে চলে যাবেন কিন্তু যে বুঝে তার ডিস্টার্ব করবেন না যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে হে ফেরেশতারা তোমরা না বলেছিলে আদম সৃষ্টি করো না দেখো না আমার নামে আমার নবীর নামে আমার ওলিদের নিয়ে কত সুন্দর সুন্দর আলোচনা করছে বাবারা কথা একটু বেশি হচ্ছে কারণ আমার প্রতিপক্ষ শিল্পী একটু বাইরে গেছে উনি না আসা পর্যন্ত আমি আসন ছেড়ে দিলে একটু সমস্যা হয়ে দাঁড়াবে ভেঙে যাবে যাই হোক এখন আমার নবী মাটির দেহ না আমার নবী হলো নূরের তৈরি এখন উনি সেই নাটোর থেকে আসছে দুইটা কথা আমরা তার কাছ থেকে শুনবো না বাবারা অবশ্যই শুনতে হবে যেহেতু পালা আমি আওয়াল সরকারের কাছে দুটি জিনিস জানতে চাই একটা হলো আহম্মদ একটা হলো আহাদ একটা হলো আহম্মদ আর একটা হলো মুহাম্মদ আমার একটু জানার বিষয় একটা গানের মধ্যে লালন সাইজির একটা গানের মধ্যে আছে যেহেতু সাইজির দেশের মানুষ একটা গানের মধ্যে আছে এই
দেহে কে এলো রে রাসূল নামে ভাই, তাই না বাবা? মদিনায় কে এলো রে রাসূল নামে ভাই। একটা গানের মধ্যে আছে, আমি একটু জানতে চাই, রসুল সার্বজনীন ছিল, আছে, থাকবে। মুহাম্মদ ছিল, আছে, থাকবে। নবী ছিল, এখন নেই। আমার একটু জানার বিষয়, তাহলে এই যে মদিনায় কে এলো রে রাসূল নামে ভাই, বর্তমানে যে নবী, বর্তমানে যে মদিনা, এই মদিনায় যে রওজাটা, এই রওজাটা আসলে মূলত কার? কি ভাই? কে এলো রে রাসূল নামে ওই মদিনাতে ভাই? তাহলে ওই মদিনার মধ্যে এখন যিনি শুয়ে আছে, তিনি কি হাম্মদ, তিনি কি মুহাম্মদ, নাকি ওই যে শুয়ে আছে ওই মদিনায় রওজাটা কার? আজকে যদি একটু ভালো অ্যান্সার পাই, আপনারাও ভালো অ্যান্সার পাবেন। দেখি যে আমার রাসূল মদিনায় শুয়ে আছে, নবী কি মদিনায় শুয়ে আছে? কিন্তু আমরা বলছি নবী মরে না। নবী মরে? নবীও মরে নাই, রাসূল মরে নাই। তাহলে রওজাটা কার? রাসূল নামে কে এলো রে ওই মদিনাতে? এই মদিনাতে ভাই, ওই মদিনা একটা, আর এই মদিনা হইল আরেকটা। মদিনা দুইটা। আমি আরেকটা গান করি। ধন্যবাদ সকলকে। আমার মুর্শিদি চরণ অমল ধন রাখিয়া যতন করে, তোমরা হারাইলা দান পাইবা না আর জীবনে। বাবারা, আজকে হায়দার শাহ আছে, ঘরে বসে আছে, এমন একদিন আসবে হারাইলে দন আর জীবনে কখনো খুঁজে পাওয়া যাবে না। আমরা গানে আসার সময় আমাদের পার্টি পোলাপানের সাথে আমাদের মধুপুর থেকে মালাবাড়ি পর্যন্ত আসছি বাবা। আমার ছাত্রী সুবর্ণা সরকার বসে আছে, ব্যাগের মধ্যে 5,000 নগদ টাকা, একটা আংটি স্বর্ণে, আর 30,000 টাকা দামের মোবাইল, গানে আসছে, একটা খাতা নিয়ে আসছে, পাশাপাশি মেকআপ টেকআপ তো মেয়েদের থাকে। আসছি বাবা মধুপুর থেকে 5 মিনিট সময় আসছি। আসার পরে পিছন থেকে একটা মোটর সাইকেল আইসা, স্পিড গাড়ি, সে গাড়ি থেকে মোটর সাইকেলের লোকটা বাম হাত বাড়াইয়া দিয়া ব্যাগটা নিয়ে মোটর সাইকেলটা টান। এই যে তল্লাশি করলাম, এই শুকুর আলী ফোন দিল, তার যত পরিচয় আছে, যেমন টাঙ্গাইল রোডে আমার যত পরিচয় আছে সব ফোন দিলাম। যাদের ফোন নাম্বার আছে তাদের জায়গায় জায়গায় ফোনটা হয়েছে, কিন্তু ওই জিনিসটা আর পাওয়া গেল না। আমার ছাত্রী বলতেছে, বাবা আমরা থানায় মামলা করব। ওর বাবারে বলে দিল, থানায় মামলা করো, জিডি করো, পাওয়া যাবে। আচ্ছা বাবা,
এই মোবাইলটা হয়তো পাওয়া যাইতে পারে, কিন্তু বাবা দুনিয়া থেকে যে ব্যক্তি চলে গেছে ওই ব্যক্তিটাকে আর কখনো পাওয়া যাবে না। মোবাইলটা হয়তো কোনোদিন পাইতে পারি, কিন্তু আমার হায়দারের সাথে যেদিন চলে যাবে ভক্তরা ওই দিন বুঝবে রে হায়দারের সাথে পাওয়ার মতো ব্যক্তি খোদার দুনিয়ার কেউ খুঁজে দেখাতে পারবে না। যদি চলে যায় তার আসন তার বসন ঠিক এইভাবে থাকবে, মাঝখান থেকে শুধু আমার হায়দারের সাথে থাকবে। যতদিন বেঁচে আছো বাবা, হারাইলে বস্তু আর পাওয়া যাবে না। মুর্শিদের চরণ যেহেতু ধরছ বাবা, আর জীবন গেলেও যেন কখনো মুর্শিদের চরণ ছেড়ো না। গানের মধ্যে বলছে ধরো চরণ ছেড়ো না গো, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। দরদি